কিংবদন্তি গীতিকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের শেষ সিনেমা আপসহীন। এটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বায়োপিক। 2013 সালে সিনেমাটি নির্মাণ করেছিলেন তিনি, তবে পারিপার্শ্বিক কারণে তখন এই তথ্য প্রকাশ করা হয়নি। 11 বছর পর এবার এই সিনেমা মুক্তি পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সিনেমাটির জিয়াউর রহমানের চরিত্রে অভিনয় করা হেলাল খান। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, সিনেমাটি মুক্তির ব্যাপারে অবশ্যই বেগম খালেদা জিয়ার সঙ্গে একবার দেখা করতে চান তিনি। হেলাল খানের ভাষ্য, মাঝখানে 11 বছর পেরিয়ে গেছে, এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে, তাই ছবিটিতে বেশ কিছু পরিমার্জন করতে হবে। কিছু দৃশ্য হয়তোবা নতুন করে শুটিং করব, কিছু দৃশ্য সম্পাদন করে বাদ দেওয়া হবে, এজন্যই কিছুদিন সময় লাগবে। আশা করছি এই বছরই দর্শকদের ছবিটি দেখাতে পারবো। সিনেমাটিতে খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার। তার ভাষ্য, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আঙ্কেলের প্রতি। আজ তিনি বেঁচে নেই, তবে তার সৃষ্টি আছে। আশা করছি হেলাল ভাই দ্রুত ছবিটি মুক্তি দেবেন, আমিও তার সাথে যোগাযোগ করব। আপসহীন নির্মাণের আগে অনেক দিন ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন গাজী মাজহারুল আনোয়ার। বেশ কয়েকবার বেগম খালেদা জিয়ার সঙ্গেও সিনেমা নিয়ে আলোচনা করেছিলেন। এমন তথ্য জানিয়ে গাজী মাজহারুল আনোয়ারের সন্তান সরফরাজ আনোয়ার উপলের ভাষ্য, আমরা পারিবারিকভাবে উদ্যোগ নিয়েছি বাবার সব সৃষ্টি মানুষের কাছে পৌঁছে দিতে। হেলাল আঙ্কেল এখন দেশে আছেন, আমি তার সঙ্গে যোগাযোগ করব। এটি আমার বাবার নির্মিত শেষ চলচ্চিত্র। দর্শক দেখলে বাবার আত্মা শান্তি পাবে। এটা শুধু একটা চলচ্চিত্র তা কিন্তু নয়, একই সঙ্গে সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জীবনেও। দেখলে দর্শক জানতে পারবে দেশের প্রতি তাদের ভালোবাসা, ত্যাগ ও মহিমার কথা।